আন্তর্জাতিক অঙ্গনে আবারও উজ্জ্বল হলো বাংলাদেশের নাম। বিশ্বখ্যাত ইনমা গ্লোবাল মিডিয়া অ্যাওয়ার্ডস 2026 পেয়েছে বাংলাদেশের প্রিন্ট মিডিয়া দৈনিক প্রথম আলো। GPA-5 প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দেওয়ার উদ্যোগের জন্য বৈশ্বিক পর্যায়ে এই পুরস্কার অর্জন করেছে পত্রিকাটি। গৌরবময় এই সাফল্য উদযাপনে রাজধানীতে প্রথম আলো কার্যালয়ে আয়োজন করা হয় অংশীদার ও শুভানুধ্যায়ী মিলন মেলা। আনন্দ তাসিন রির রিপোর্ট। বিদেশের মাটিতে বাংলাদেশের পতাকা অনন্য উচ্চতায় নিয়ে গেছে দৈনিক প্রথম আলো। 7 মে জার্মানির বার্লিনে ইন্টারন্যাশনাল নিউজ মিডিয়া অ্যাসোসিয়েশন ইনমা অ্যাওয়ার্ড জিতেছে পত্রিকাটি। বেস্ট ইউজ অফ অ্যান ইভেন্ট টু বিল্ড আ নিউজ ব্র্যান্ড ক্যাটাগরিতে বিশ্বের সেরা উদ্যোগগুলোর তালিকায় জায়গা করে নিয়েছে প্রথম আলোর GPA-5 প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রকল্পটি। আন্তর্জাতিক এই স্বীকৃতি শুধু একটি প্রতিষ্ঠানের নয়, বরং পুরো বাংলাদেশের গণমাধ্যমের জন্য বড় অর্জন বলেছেন সংশ্লিষ্টরা। বিশ্বমঞ্চে এমন সম্মাননা অর্জনের আনন্দ ভাগাভাগি করতে মঙ্গলবার রাজধানীর কারণ বাজারে প্রথম আলো কার্যালয়ে আয়োজন করা হয় এক বিশেষ অনুষ্ঠানের। সেখানে উপস্থিত ছিলেন এই মহতী উদ্যোগের নেপথ্যে থাকা অংশীদার ও পৃষ্ঠপোষকরা। এই বাচ্চারা তারাও কিন্তু অনুপ্রাণিত হবে এবং আমাদেরকে কিন্তু জিজ্ঞেস করে, আমরা যখন দিতে দেরি করি বা যেবার দিতে পারি নাই, অনেক ফোন আসে, অনেক ইমেল করে যে কবে হবে কবে হবে কবে হবে। প্রথম আলোর এই বৈশ্বিক অর্জনকে সাধুবাদ জানান অতিথিরা। আন্তর্জাতিক এই অর্জন সবার জন্য গর্বের উল্লেখ করে শিক্ষার্থীদের কল্যাণে প্রথম আলোর এই উদ্যোগটি অত্যন্ত সময়োপযোগী ও মহৎ বলে জানান ATN বাংলার উপদেষ্টা অনুষ্ঠান ও সম্প্রচার তাশিক আহমেদ। এই উদ্যোগটা নিঃসন্দেহে খুবই মহৎ এবং বড় উদ্যোগ। এই ধরনের উদ্যোগ হওয়া খুবই প্রয়োজন, কারণ ইয়াং জেনারেশনকে সম্পৃক্ত করা, তাদেরকে স্বীকৃতি দেওয়া, পড়ালেখায় যাতে আগামীতে আরো ভালো করে সেই জায়গাতে। এবং প্রথম আলো আসলে সবগুলো উদ্যোগই খুবই মহৎ উদ্যোগ হয়ে থাকে। আমরা ATN বাংলা পরিবার সবসময় প্রথম আলোর এই উদ্যোগের সাথে আছি এবং সারা দেশব্যাপী আমরা নিউজ প্রচার করে থাকি এবং আগামীতেও আমরা সবসময় থাকবো, কারণ এই ধরনের উদ্যোগ সবাই করে না। বিশেষ করে প্রথম আলো এই ধরনের উদ্যোগ নিয়ে ইয়াং জেনারেশনকে ভালো কাজে সম্পৃক্ত করা এবং এই মেধাবীদেরকে স্বীকৃতি দেওয়া, সেই জায়গা থেকে প্রথম আলো সত্যি প্রশংসার দাবিদার এবং ATN পরিবার আন্তরিকভাবে কৃতজ্ঞ প্রথম আলোর সাথে থাকতে পেরে। অনুষ্ঠানে প্রথম আলো সম্পাদক মতিউর রহমান বলেন, শুধু মেধাবী শিক্ষার্থীদের সংবর্ধনা নয়, তাদের মাধ্যমে সমাজে ইতিবাচক পরিবর্তনের বার্তা ছড়িয়ে দেওয়াও এই উদ্যোগের লক্ষ্য। আগামীতে এ ধরনের গঠনমূলক কাজ অব্যাহত থাকবে বলেও জানান তিনি। আমরা আবার ছাত্র করতে অনেকে বলছেন, আগেও আমরা তো এটা আমার ভুল না হলে 1999 বা 2000 সাল থেকে আমরা দরিদ্র ছেলে মেয়েদের স্কলারশিপ দিই। তো ধরেন এখন পর্যন্ত কত হাজার হয়ে গেছে আমি বলতে পারবো না, যারা 1200, 1400, 2000 তো হয়ে গেছে নিশ্চয়ই। আবার সেটা ধরেন ব্র্যাক বিশ্ব ইউনিভার্সিটি 50টা মেয়েকে প্রতি বছর স্কলারশিপ দেয়, অতি দরিদ্র। এর বাইরেও আমরা 40-50টা ছেলে মেয়েকে স্কলারশিপ দিই। তার মধ্যে চিরবঙ্গের যে 10টা মেয়েকে দেয়, অতি দরিদ্র পরিবারের, সবচেয়ে দরিদ্র পরিবারের প্রথম সন্তান মেয়ে, তাকে আমরা স্কলারশিপ দিই। সেখানেও প্রায় 1200-1300 ছেলে মেয়েদের মধ্যে পড়াশোনা শুরু করে দেশের ভেতরে বাইরে অনেক সুনাম অর্জন করছে। এগুলো সাধারণত কোনো পত্রিকা করে না। আমাদের পত্রিকা করার পাশাপাশি, লেখালেখির পাশাপাশি আমরা সবসময় মনে করি যে আমাদের দায়িত্বটা একটু বেশি। বাড়াই নিলে ক্ষতি কি, মানুষের যদি উপকার হয় ওই দিক থেকে। তো আমি আপনাদের করবো, আপনারা বড় বড় প্রতিষ্ঠান, স্বীকৃত সম্মানিত, যদি আপনারা মনে করেন যে এই উদ্যোগের পাশাপাশি যদি আমাদের প্রথম আলো ট্রাস্টের স্কলারশিপ প্রোগ্রামে আপনারা যুক্ত হতে চান বা পারেন, আপনারা নিশ্চিত প্রত্যেকেই ব্যক্তিগতভাবে প্রাতিষ্ঠানিকভাবে এই কাজগুলি আপনারা করে যান। আমাদের মাধ্যমে আপনারা এই কাজটা করতে পারেন। ওই দিক থেকে যদি কখন কেউ মনে করেন, আমাদের সাথে যোগাযোগ করলে এই কাজগুলি আমরা আরেকটু বড় আকারে করতে পারি। পরে ATN বাংলা সহ অন্যান্য অংশীদার ও সহযোগীদের হাতে শুভেচ্ছা স্মারক তুলে দেন পত্রিকাটির সম্পাদক মতিউর রহমান। আনন্দ তাসিন রি, ATN বাংলা, ঢাকা।